আসসালামু আলাইকুম। এই গরমে নাকি কাঁঠাল খেলে গরম লাগে, তাই ভাবলাম যে কাঁঠালকে ঠান্ডা করে তারপরে খাবো। যে কথা সেই কাম। দেখেন আমি কাঁঠাল করা রেডি করে নিচ্ছি, তার মানে আমি কাঁঠালের আইসক্রিম বানাবো। তো দেখেন আমি গুটিগুলো সব ছাড়াই নিচ্ছি। এখন আমি গ্রাইন্ডারে দিয়ে দিব। তো আমার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তো এখন আমার লাগবে মিল্ক মেড। তো মিল্ক মেড আমি 2 চামচ দিয়ে দিলাম এখানে। তো এখন লাগবে আমাকে গাখির। তো এখানে গাখির দিয়ে দিলাম 2 কাপের মতন। আর গুঁড়া দুধ থাকলে ভালো হয়, তো আমার কাছে গুঁড়া দুধ ছিল না, তাই আমি গুঁড়া দুধ দেই নাই। তো আপনারা দিয়ে দিবেন গুঁড়া দুধ। তো এখানে এখন আমার গ্রাইন্ড করা হয়ে গেল। তো দেন আমার এখন আইসক্রিমের পুরটা রেডি হয়ে গেছে। তো এখন বাটির মধ্যে আমি দিয়ে দিব। তো আইসক্রিম দিয়ে দিলাম। এই গরমে আইসক্রিম খেলে নাকি কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তাই ভাবলাম যে আমিও বানাই আইসক্রিম। তো দেখেন এখানে আমি আইসক্রিমের সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি। তো উপর থেকে খানিকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখন আমি ফ্রিজে রাখবো। তো ফ্রিজে 2-3 ঘন্টা রাখলেই হয়ে যাবে আইসক্রিম। এত ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, আপনারা বানাই খাবেন এভাবে। তো এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। দেন আমার আইসক্রিমটা এখন দেখি কেমন হলো কিনা। আমার আইসক্রিমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখেন এত সুন্দর হয়েছে অ্যান্ড বহুতই ভালো হয়েছে আর জমেও গেছে। ঠান্ডা ঠান্ডা কাঁঠালের আইসক্রিম কে কে ভালো পান, বানাই খাবেন। সবাই তো কাঁঠাল খেতে ভালো পায় না, তো এইভাবে আপনারা আইসক্রিম বানায় খাইতে পারেন। তো আল্লাহ হাফেজ।